এই করলা পাতার উপকারিতার শেষ নাই। ডায়াবেটিস, কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, ওজন কমানো সব কিছুতেই কিন্তু উপকারিতা আছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর 696। আপুরা ভাইয়েরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। আজকে খুবই উপকারিতার ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। আমি তো এখানে করলা পাতাগুলো বেছে নিয়েছি, আর হাফ কেজি মতো ডাল 1.5 ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রাখছিলাম। এখন পাটায় পিষে নিব। এটা অবশ্য আমার বোনের বাসার ভিডিও। বোনের বাসায় বেড়াতে গেছিলাম আর কি। তখন ওদের এখানে করলা পাতা দেখেই মনে হলো যে অনেক দিন হয়েছে করলা পাতার বড়া খাওয়া হয় না, তাই আমিও বললাম, বোনও উঠায় নিয়ে আসলো। তো যেখানে যাই আমার রান্না করে খেতে হয় আর কি। আপু তুমি রান্না করো, মার বাসায় গেলেও সেম অবস্থা, আমারই রান্না করতে হয়। তো যাই হোক, এই যে ডালটা বেটে নিছি, শুকনো মরিচ কেটে নিলাম, কাঁচামরিচ নাই, আপনারা চাইলে কাঁচামরিচ দিতে পারেন। আর এখানে পেঁয়াজ কেটে নিলাম, স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু দিয়ে, কিছু আস্ত জিরাও দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালো করে এই যে করলা পাতাগুলো কুচি কুচি করে কেটে নিয়ে ডালের সাথে মাখিয়ে নিব। এটা বিকালে নাস্তার জন্য আর কি। এই যে করলা পাতা দিলাম, এটা কিন্তু কোনো তিতা লাগবে না, নিশ্চিন্তে থাকেন। আর ছোট বড় বাচ্চারা সকলেই খেতে পারবে। আমাদের তো সকলেই পছন্দ করে এই বড়াটা। এই তো মাখিয়ে এইভাবে 10 মিনিটের মতো রেখে দিলেই চলবে, একটু সেট হওয়ার জন্য আর কি। তারপর যার যেমন ইচ্ছা ওরকম শেপ দিয়ে বড়াটা ভেজে নিলেই চলবে। তো বলছিলাম আর কি, এই করলা পাতার উপকারিতার শেষ নাই। যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু এই করলা পাতা ছেঁচে রসটা খেতে পারেন, বা করলা চিপেও রসটা খেতে পারেন। ডায়াবেটিস কিন্তু নিয়ন্ত্রণে চলে আসবে। তারপর যাদের ওজন কমাইতে চাইতেছেন, এই করলা কিন্তু ব্লান্ডার করে আর কি, ছোটো ছোটো করে কেটে ব্লান্ডার করে শরবত হিসেবে খালি পেটে খেতে হবে, তাহলে ওজনটা কমে যাবে। আরও অনেক উপকারিতা আছে, আপনারা ফোনে সার্চ দিলে পেয়ে যাবেন। এই তো বড়াগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে নিলাম। একইভাবে সবগুলো আমি ভেজে নিব, একটু দেখিয়ে দিলাম আর কি। দেখেন তো কতটা লোভনীয় হয়েছে, কেউ বুঝতেই পারবে না এটা করলা পাতার বড়া। তারপরে তো সবাই মিলে মুড়ি মাখা খাইতেছিলাম, একটু ভিডিও করলাম আর কি। এটা বোনের বাসার ভিডিও। কিছু কিছু ভিডিও কিন্তু স্মৃতি হয়ে থেকে যায়, তাই আর কি সারা। এই যে বাবাটাও খাইতেছে, সবাই মিলে খাইতেছি আমরা। এখানে একটু জাম্বুরা মাখা, সেটাও একটু দেখাইলাম, স্মৃতি হিসাবে থেকে যাবে। জাম্বুটা ছিলে নিয়ে শুকনো মরিচ পুড়ে নিয়ে তারপরে হাতে মাখা আর কি। তো সবাই মিলে একসাথে থাকলে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম হয়ে যায়। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো আজকে জাম্বুরা মাখা খেতে খেতে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।